আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব অ্যাজ আ স্টুডেন্ট আমি কিভাবে প্রত্যেকটা ক্লাসে টপ করি। স্টাডি টাইমে কোন কোন মোটিভ আর কোন কোন রুলস গুলো ফলো করি সেগুলো চলো শেয়ার করব। রাধে রাধে সবাইকে এবং শুভ সন্ধ্যা। এখন নিশ্চয়ই ভাবছো সন্ধ্যাবেলা সাইকেল চালিয়ে কোথায় যাচ্ছি। আসলে সন্ধ্যাবেলায় আজকে ছিল আমার টিউশন, তো এখন বাড়ি ফিরছি। সো গাইস, আমি সবে মাত্র টিউশন থেকে আসলাম, তো এখন ভীষণ পরিমাণে মুখটা হিট হয়ে গেছিল, তার জন্য একটু জলের ঝাপটা দিয়ে আসলাম। এখন একটু রিফ্রেশ লাগছে। আমারও প্রচুর অ্যাসাইনমেন্ট দিয়েছে জানো না কলেজ থেকে। 6টা সাবজেক্টের 6টা অ্যাসাইনমেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ড্রয়িং, ম্যাথ, আরও কত কিছু আমার এখন মনে পড়ছে না, নতুন নতুন অ্যাডমিশন যেহেতু নিয়েছি। তো ফার্স্ট অফ অল আমি এখন মাথায় একটু তেল দেবো, প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে, তাই তেল দিয়ে মাথাটা আগে ঠান্ডা করব, তারপর পেটটা ঠান্ডা করব, কারণ খিদে পেয়েছে। কারণ টিউশন থেকে আসলে ম্যাক্সিমাম টাইম দেখবে ভীষণ পরিমাণে খিদে পায়। তো খেয়ে নেব কিছু টিফিন, তারপর একটানা 2 ঘন্টা পড়বো, পুরো 2 ঘন্টা। তারপর যদি এনার্জি থাকে আরও পড়বো। চলো সেটা দেখা যাক হয় কি হয় না। তো চলো, এই জানলাটা আমি খুলে দিয়েছি আর ঠান্ডা ঠান্ডা এখান থেকে হাওয়া আসছে, বোঝা যাচ্ছে শীতকাল চলে এসছে। শীতকালে দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে। আর এখন ম্যাক্সিমাম না রাত খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যেহেতু দিনটা ছোট হয়ে যাচ্ছে আর রাতটা বড় হয়ে যাচ্ছে, যার জন্য টাইমের সাথে অ্যাডজাস্ট করা, নিজের পড়াশোনা সমস্ত কিছু একটুখানি প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। তবে সেটাও আমি সেটিং করে তোমাদেরকে সব দেখিয়ে দেবো। আসলে যেদিন আমার সন্ধ্যাবেলাতে টিউশন থাকে, বলতে গেলে এখন ম্যাক্সিমাম দিনগুলোতেই থাকে, যার কারণে আমার বাড়ি ফিরতে প্রায় 7:30 বেজে যায়। তাই সবার আগে তখন খিদেটা মেটানোর জন্য আমি ব্যস্ত হয়ে যাই, খাওয়ার দাওয়ার করে তারপর মোটামুটি 8টা বাজলে আমি পড়তে বসে যাই। তবে আজ প্রচন্ড পরিমাণে গরম লাগছিল, তার সাথে মাথা যন্ত্রণা শুনলেই তো, তার জন্য সবার আগে আমি মাথাটা মাসাজ করব হালকা করে। তোমাদেরও যদি আমার মতন সন্ধ্যাবেলায় টিউশন থাকে, অবশ্যই বাড়ি এসে ব্যাগপত্র রেখে তারপর কখনোই পড়তে বসবে না। সবার আগে নিজেকে একটু রিল্যাক্স হওয়ার জন্য সময় দাও, ঠান্ডা ঠান্ডা জল খাও, তার সাথে যদি তোমার মাথায় এরকম যন্ত্রণা হয় আমার মতন, তাহলে অয়েলিং করো। তবে হ্যাঁ, কোনো বাম ইউজ করবে না। হেডেকের প্রবলেম হলে অনেকেই দেখি বাম ইউজ করে, তো তার থেকে আমার বেটার মনে হয় অয়েলিং করা। বেশি না, জাস্ট 10 মিনিটের জন্য হালকা হাতে ম্যাসাজ করো। যারা মনে করছো যে না প্রতিদিন অয়েলিং করা সম্ভব হচ্ছে না, তার জন্য এমনি নর্মাল স্ক্যাল্পে হালকা ফিঙ্গার টিপস দিয়ে দেখো ম্যাসাজ করে স্ক্যাল্পটা অনেকটাই ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। তার সাথে সাথে অবশ্যই চিরুনি ইউজ করো। দেখলেই তো আমি উডেন কোম ইউজ করেছি, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাছাড়া উডেন কোম ইউজ করা তোমরা বেনিফিট তো জানোই। এখনকার যুগে প্লাস্টিকের কোম ইউজ করলে চুলের অনেক ব্রেকেজ হয়, তার থেকে উডেন মানে নিম কাঠের যে চিরুনি, সেগুলো অনলাইনে অনেক কমে পেয়েছিলাম, তার জন্য আমি ঝটাপট কিনে নিয়েছিলাম। তো আমার যেহেতু লো পোরোসিটি হেয়ার, তার জন্য আমি আলমন্ড অয়েল ইউজ করছি। তোমরা যে কোনো অয়েল ইউজ করতে পারো, জাস্ট মাসাজ করা নিয়ে কথা। তো আমি যেইভাবে হালকা হালকাভাবে মাসাজ করছি তোমরা দেখতেই পাচ্ছ, সেইভাবে তোমরাও মাসাজ করে নেবে। মাঝে মাঝে স্ক্যাল্পের ওপর ডান হাত বা বাঁ হাত দিয়ে হালকা হালকা ড্যাপ ড্যাপ করবে, তাতে দেখবে অনেকটাই ব্রেনটা রিলিফ হয়ে যায়। তো যেহেতু কিছুদিন আগে আমাদের পুজোর ভ্যাকেশন শেষ, এখন আমাদের স্কুল, নিজেদের পড়াশোনা, ফাইনাল এক্সাম সমস্ত কিছু শুরু হচ্ছে। তো আমিও স্বাভাবিকভাবে পুজোতে প্রচুর আনন্দ করেছি। তোমরা পুজোর মধ্যেও অনেকে স্টাডি ব্লগ চেয়েছো, তবে আমার মনে হয় পুজো যেহেতু বছরে একটা দিনই আসে, একটা বাড়ি আসে, তার জন্য ভালোভাবে আনন্দ করে নেওয়া উচিত। তারপর এখন পুজো শেষ, এবার চলো আমরা সবাই মিলে আবারও পড়া শুরু করব। জানি পুজোর রেশটা কাটতে একটু সময় লাগবে, তবে আমিও যেহেতু শুরু করছি তোমরাও শুরু করে ফেলো। ও বাবার কাছ থেকে এখন 20 টাকা নিলাম, 20 টাকা নিয়ে এখন যাব দোকানে ম্যাগি কিনতে। টিফিন করবো ম্যাগি দিয়ে, ভীষণ খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি দোকান থেকে আগে কিনে নিয়ে আসি, দোকান খোলা আছে কিনা কে জানে। মনে আছে সেই ছোট্ট বিড়ালের বাচ্চাটার কথা? তোমরা অনেকেই ওকে অ্যাডাপ্ট করতে চেয়েছিলে, তোমরা অনেকে কমেন্টও করেছো দিদি আমাদের বাড়িতেও প্রচুর বিড়ালের বাচ্চা আছে, আমাকেও একটা দাও। তো তোমরা যদি 4-5টা বিড়াল রাখতে পারো, তাহলে আমি কেন 2টো রাখতে পারবো না? হ্যাঁ, চিনির পাশাপাশি ওকেও আমি রেখে দিয়েছি আমার সাথে। এমনকি এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার কোলের মধ্যেও চুপটি করে ঘুমিয়ে রয়েছে, সব সময় আমার সাথেই থাকে। তো ফাইনালি কিন্তু আমি দোকান থেকে নিয়ে চলে এসেছি ম্যাগি। আর এখন ম্যাগির যা দাম হয়ে গেছে 7 টাকা, কিছু কিছু দোকানে আবার 8 টাকাও নিয়ে দেয়। ম্যাগি খেতে তোমরা কারা কারা ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তার থেকে বেশি আমার তো এই মশলাটা ভালো লাগে। আর জানো তো, ছোটবেলা থেকেই এই জিনিসটা আমার প্রত্যেকবার ম্যাগি বানানোর সময় ভুল হয়। প্যাকেট থেকে ম্যাগিটা যখন ঢালতে যাই, ম্যাগি মশলাটা ভুলেই যাই বার করতে, যার কারণে ওই জলের মধ্যে আবারও পড়ে যায়। প্রথমবারেরটা আমি ঠিক করেছিলাম, তবে দ্বিতীয়বারেরটা ভুলে গেছিলাম, সেই চামচ দিয়ে আবার তুলতে হয়, প্রত্যেকবারের মতন ভুল। তো তোমরা সন্ধ্যাবেলায় টিফিনে ম্যাগি খেতে কারা কারা আমার মতন ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদেরকে তো সব সময়ই বলি, সন্ধ্যাবেলায় পড়ার সময় কখনোই খালি পেটে বসবে
বসবে না, যেটাই থাকুক না কেন বাড়িতে মুড়ি চা বিস্কুট সেটাই খেয়ে বসে, কারণ পড়ার সময় আমাদের ফুল এনার্জিটা সব থেকে বেশি প্রয়োজন। তবে এখন যেহেতু পেটটা হালকা খাবারের দরকার, ভারী খাবার খেলেই ঘুম পেয়ে যাবে, তাই ভাত আর খেলাম না, ডাইরেক্ট একটা টিফিন করে বসবো। তো এরপর আমি আমার চুলটা ভালো করে উঁচু করে বেঁধে নিয়েছি যাতে আমার পড়ার সময় কোনো ডিস্ট্রাকশন না আসে, আর সাথে করে আমি একটা জলের বোতল পুরো জল ভর্তি করে নিয়ে চলে এসেছি। পড়ার সময় আমার প্রচুর পরিমাণে জল তেষ্টা পায়, বিশেষ করে মুখস্থ জিনিস নিয়ে বসলে, কারণ প্রচুর পরিমাণে যেহেতু সেই সময় বকবক বকবক করতে হয়, তার জন্য স্বাভাবিকভাবে পড়তে পড়তে জল তেষ্টা পায় যেহেতু, আর বারবার উঠতেও ভালো লাগে না, তাই এক বোতল জল নিয়ে বসে যাই। যতক্ষণ না জল শেষ হচ্ছে পড়তেই থাকে, জল শেষ, আমার পড়াও কম। তবে তার আগে চলো এবার মেডিটেশন করা যাক। মেডিটেশন কিন্তু মনটাকে শান্ত করতে, তোমাদের উত্তেজনাকে কমাতে, চিন্তা এগুলো দূর করতে ভীষণ পরিমাণে সাহায্য করে। তাই সব সময় পড়তে বসার আগে অবশ্যই মেডিটেশনটা 10 থেকে 15 মিনিট করে তোমরা, বেশি না 2 দিনই ট্রাই করে দেখো মেডিটেশনটা, যে পড়ার আগে তোমাদের কেমন মেডিটেশন করলে সেই পড়াটা হচ্ছে আর মেডিটেশন না করলে কেমন হচ্ছে, তোমরা নিজেরাই ডিফারেন্স বুঝতে পারবে। আচ্ছা, একটা কমেন্ট না আমি প্রত্যেকটা স্টাডি ব্লগের নিচে পাবোই পাবো, সেটা হচ্ছে দিদি তুমি কি টপার, দিদি তুমি কি ক্লাসে কোনোদিনও টপ করেছো, দিদি তুমি কত মার্কস পেয়েছো, দিদি তুমি নিজে পড়াশোনা ভালো, সেটারই জবাব দেওয়ার মতন একটা প্রমাণ তোমাদের সাথে নিয়ে চলে আসতে পেরেছি, এটা আমার একটা সফলতা বলতে পারো। তবে তার আগে ছোটখাটো যে টিপসগুলো তোমাদের সমস্ত স্টাডি ব্লগে দিই সেগুলো দিয়ে নিই, তারপর বলবো। সবার আগেই বলে দিই, পড়ার সময় এটা মোটিভেশনাল কিনা জানি না, তবে যেই জিনিসটা তুমি পড়ছো তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এই জিনিসটা আমি প্রপার আজকে তুলবো, তো সেই পড়াটার ওপরে একটা ডেট বসিয়ে নাও। তো আমি সবসময় কিন্তু ডেট বসিয়ে নিই। আর হ্যাঁ, অবশ্যই জোরে জোরে লাউডলি পড়ো, নিজেকে মনে করবা একটা টিচার। পড়ার সময় টিচাররা যেমন আমাদেরকে বোঝায় জোরে জোরে পড়িয়ে, সেভাবে নিজেকেও অ্যাজ আ টিচার তোমরা পড়বে, পড়াবে, নিজেকে পড়া ধরবে, তাহলে দেখবে সেই পড়াটা ভীষণ মনে থাকে। আমি তো সব সময় লাউডলি পড়ি, আমার যার জন্য হয়তো গলা ব্যথাও হয়ে যায় অনেক সময়, তবে তবুও আমি লাউডলি পড়তেই থাকি। মিনমিন করে পড়লে কিন্তু কোনো দিনও পড়া মনে থাকে না। হয়তো অনেকে বলেন না আমার জোরে পড়লে সেটা মনে থাকে না, তবে সেটা আলাদা বিষয়। তবে আমার মনে হয় জোরে পড়লে সেই জিনিসটা যেহেতু কানে পুরো ডাইরেক্ট ঢোকে, তার জন্য আমাদের কিন্তু সেই জিনিসটার প্রতি একটা আলাদাই কিন্তু মনে থাকার সৃষ্টি হয়। তো যাই হোক, আজকে তো আমি পড়াটা একটু কম করেছি, তবে যেই জিনিসটার জন্য আজকের ভিডিও করা সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। তো রিসেন্টলি আমাদের আইটিআই কলেজে ছিল ফাইনাল এক্সাম, তারপর রেজাল্টের পর আমি নিজেও অবাক যে আমি কিনা সমস্ত ক্লাসের মধ্যে সেকেন্ড হয়েছিলাম। তো সেই খুশিতে একটা অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতে পারিনি একটা প্রবলেমের জন্য, তবে পরে আমি গেছিলাম। তো স্যার আমাকে একটা মেডেল দিয়েছিল, তার সাথে একটা গিফট, পেন আর একটা গোলাপ। তো এটাই হয়তো আমার কাছে একটা প্রথম গন্ডি পেরোনো বলতে পারো, কলেজের মধ্যে সেকেন্ড হওয়া, নিজের সেকেন্ড প্রাইজটা নেওয়া, হাতে করে গলায় মেডেল ঝুলিয়ে আসা, এটা বলতে পারো এক প্রকার সফলতা। তোমাদের সেই জন্যই আমি প্রত্যেকবারই মোটিভ করি যে মন দিয়ে স্টাডিটা অবশ্যই করো, আমার পাশাপাশি তোমরাও পারবে নিজেদেরকে একেবারে উপরের দিকে টপ লেভেলে নিয়ে আসতে। হয়তো আজকের ভিডিওটা খুবই সংক্ষিপ্ত, তবে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সফলতার দিন যে তোমাদের সাথে তুলে ধরতে পেরেছি, এটাই আমার কাছ থেকে সব থেকে বড় পাওনা। তোমাদের প্রত্যেকটা স্টাডি রিলেটেড ভিডিওর নিচে যেই কমেন্টটা পেতাম যে তুমি কি দিদি টপার, তবে টপার হতে পেরেছি কিনা সেটা জানি না, তবে আমি হয়তো প্রশ্নের উত্তর দিতে পেরেছি, নিজের সফলতাটা তোমাদের সাথে দেখাতে পেরেছি, শেয়ার করতে পেরেছি। তাই প্রত্যেকবারের মতন, প্রত্যেকটা ভিডিওর মতন আজও বলবো, আমি যদি পারি তোমরা নিশ্চয়ই পারবে, নিজেদের সফলতা নিজেরাই তৈরি করতে পারবে। চলো নেক্সট আরো ভালো ভালো টপিকের স্টাডি ভ্লগ নিয়ে কিন্তু আমি আসছি তোমাদের সাথে। তো চলো বাই।